এটাতে নিয়ে এসছি, এসে এইখান থেকে এটাতে নিয়ে এসছি, হয়ে গেল। আবার নমস্কার বন্ধুরা, ইউনিক হ্যান্ড এমব্রয়ডারির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো, আজকে আরেকটা সেলাই নিয়ে এসেছি। আজকে তোমাদের আমি দেখাবো লাম্বানি স্টিচ, যেটা মাকি, ঠিক আছে, মাকি বলা হয় স্টিচটাকে। তো তার জন্য কিভাবে করছি দেখো। প্রথমে এইভাবে একটা লাইন টেনে নিলাম। এই সেলাইটা সাধারণত বর্ডার লাইনে ইউজ করা হয়। তো এটা আমি দুটো রং দিয়ে দেখাচ্ছি, তোমরা ইচ্ছে করলে দুটো বেশিও কালার ইউজ করতে পারো, সেটা তোমাদের চয়েসের। এখানে আমি অ্যাঙ্কারের সুতো ইউজ করছি। আর এখানে কিছু আমার বানানো একটা কুর্তি, কিছু না একটা কুর্তি ডিজাইন আমি এখানে ট্যাগ করে দিচ্ছি, তোমরা দেখে পরে ওই ডিজাইনটাকে সুন্দরভাবে নিজেদের কুর্তিতে বানাতে পারবে। আর ওটা দেখবে, আমার পুরনো ভিডিওগুলো দেখবে, সব স্টিচগুলোই ওতে দেওয়া আছে, কাঁচ বসানো আছে। আর দেখো তোমরা, খুব ভালো লাগছে দেখতে। এই যে পেছন দিকটা এমনি হবে। এই যে প্রথমে এইভাবে নিয়ে নেবে, তারপরে এটাতে একটা এইভাবে করে নেবে, ঠিক আছে। এরপর এটা এদিক থেকে এদিকে এলো, নিয়ে এটাতে আরেকবার ঢোকাবে। এরপর এটা
এটাতে এইভাবে এই এই জিনিসটা এমনি করে। আর যদি ওপর দিকে নাও তো এটা এমনি হলো। এরপর এটা এই দিক থেকে এমনি হয়ে গেল। এরপর এটা এই দেখো এই জিনিসটা সবসময় খেয়াল রাখবে এইভাবে। আর এই লাম্বানি স্টিচে প্রচুর ধরনের প্রায় 30 to 34 স্টিচ হয়। তো আমার অনেক ভিডিওতে তোমরা দেখতে পাবে এক একটা করে দেখিয়েছি, আর এইটা আরেক ধরনের হচ্ছে। তো এক একটা করে স্টিচ যদি তোমরা শেখো তো আমার মনে হয় বেশি লাভবান হবে, আর অন্য যাতে তুমি ওটা বানাবে তখন খুব সহজেই ওটা বানাতে পারবে। জেড এর মতন তৈরি হয়ে গেল। নিয়ে এখান থেকে এটা হলো এরপরেরটা। এরপরে আরেকটা রং আমি দিচ্ছি, জাস্ট এখান থেকে শুরু করছি। এটা করলাম, তারপরে আবার এই দিকে নিয়ে এসে এই যে এটা করে আবার এখানে এই দেখতে পাচ্ছ এটা। এরপর আবার এই দেখো এখান থেকে এটাতে নিয়ে এসছি, এসে এইখান থেকে এটাতে নিয়ে এসছি, হয়ে গেল। আবার এখান থেকে আরেকবার ঘোরালাম, এটা নিয়ে এনে এইটাতে ট্যাগ করলাম। এই এটা দেখো, আর এটার পেছন দিকটা বারবার তোমাদের দেখাচ্ছি, এই যে এমনি ভাবে হবে, ঠিক আছে? এইভাবে এটা তৈরি হবে। দেখতে ক্রস স্টিচের মতন লাগলেও এটা পেছন থেকে ক্রসটা হবে না। এই যে আবার দেখে নাও, এই যে এটা এমনি হলো। এরপর এটা এইভাবে যাবে, জেড যেমন যায় জেড এর আকারে এটা হবে। এই যে এইভাবে হলো। এরপর আবার এখান থেকে নিলাম, এই যে এবার এখানে গিয়ে আচ্ছা আরেকটা দেখিয়ে দিই এটাতেই। এই দেখো এটা এমনি হয়ে গেল। আচ্ছা এটা যদি তোমার এমনি ভাবেও করতে পারো, এই যে হয়ে গেল। এরপর এটা এখান থেকে এলো, এই যে আবার এখানে এসে এইখানে আমরা নিয়ে নিলাম। তো সেটা অনেকভাবেই তোমরা সেলাই করবার সময় দেখবে, অনেকভাবেই করতে পারো, তো এটা তোমাদের সুবিধা হবে। কিন্তু এটা পেছন দিকটা খেয়াল রাখবে,
একদম যেমন দেখালাম অমনি হবে। আর ওপর দিকটা এরকম ক্রস স্টিচের মতন হবে, মাঝখানে কোনো সেলাই থাকবে না। এটা বাঞ্জারার যেটা লাম্বানি ওয়ার্কের মাকি সেলাই বলা হয়, মাকি যেটা বলে। আবার দেখো এখান থেকে খেয়াল রাখবে প্রথমে জেডের মতন তৈরি হবে, তারপরে এটা করা হবে। এই দেখো, এরপর আবার এইভাবে করা হচ্ছে। এই দেখো জেডের মতন হয়ে গেল। এই দেখো এমনি ভাবে এটা তৈরি হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আজকে একটা ছোট্ট সেলাই দিয়েই তোমাদেরকে দেখালাম লাম্বানি স্টিচের আরেকটা সেলাই। আমি মাঝে মধ্যে এরকম লাম্বানি স্টিচের সেলাই দেবো যাতে তোমরা বুঝতে পারো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। আর কমেন্ট নিশ্চয়ই করো, তোমাদের কমেন্ট আমার জন্য অনেক মহত্বপূর্ণ আর নতুন ভিডিও বানাবার প্রেরণা জাগায়। তো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী আরেকটা নতুন ভিডিওতে, নতুন কিছু সেলাই নিয়ে আসবো তোমাদের জন্য। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, জীবনটাকে উপভোগ করো। আর এইভাবে তোমরা লাম্বানির একটা স্টেপ বাই স্টেপ লাম্বানির স্টিচ তোমরা শিখতে পারবে। তো আমার চ্যানেলের সঙ্গে ইউনিক হ্যান্ড এমব্রয়ডারির সঙ্গে তোমরা থেকো। দেখা হচ্ছে আগামী আরেকটা ভিডিওতে।